সব রকম সবজি মিশিয়ে ঠিক আছে। পাশের দোকানে দেখছি জিলিপি খাবার পর রাজদীপ একটুখানি রসগোল্লা ট্রাই। এটা হলো কালাগান, কালাগানটা পবিত্র খা। এই দেখুন এই আরেকটা, এই দেখুন আরেকটি পুরনো বাড়ি। রাত্রির 1টা 4:40। সুপ্রভাত, সুপ্রভাত। একটা দারুণ সকাল মধুপুর থেকে। ঘুম ভাঙতে না ভাঙতেই এসে গেছে চা, আর ওয়েদারটাও দারুণ। আমরা একটু মধুপুর এক্সপ্লোর করব, ইচ্ছে আছে ব্রেকফাস্ট এখানে গিয়ে যে বর্ধমান সুইটস আছে ওখানে করা। আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, চোখ মুখ দেখতেই পাচ্ছেন একদম। একটু ফ্রেশ হয়ে নিয়ে চাটা খাই, তারপরে বেরোবো। সকাল 9টা, সল্টি নেবে একটু রেস্ট। আর আমরা এখন এখানে টোটোর জন্য ওয়েট করছি। মেন মার্কেট যেটা স্টেশনের কাছে ওখানে যাব। ইচ্ছে আছে এখানকার বিখ্যাত বর্ধমান সুইটসে যাওয়ার, তো ওটা আপনাদেরকে দেখাবো। আপাতত তো টোটোর জন্য ওয়েট করছি। আমাদের বাবুদের আবার একটু আসতে সময় লাগে। হ্যাঁ, পবিত্র এসে গেছে, রাজদীপ এখনো অন দ্য ওয়ে। এটা হলো মধুপুর স্টেশনের পাশের বাজার। আমরা এখন যাচ্ছি বর্ধমান সুইটসে। আমাদের রেল লাইনের ওপারে নামিয়ে দিয়েছিল টোটো, তো আমরা রেল ব্রিজ ক্রস করে এই পারে এসে এখন আমরা যাচ্ছি। এখানে অনেক হোটেল আছে, খাবার দাবারও প্রচুর অপশান। এই সাইডটা, ওই দিকটা আছে কিন্তু আমি বলবো একটু কম। এই দিকটা বেশ জমজমাট। স্টেশন থেকে একদম সোজা হেঁটে বাদিক, মানে স্টেশন থেকে বেরিয়ে বাদিক নেবেন। বাদিক নিয়ে এই দেখুন এইখানে এই 3 মাথার মোড়, তার আগে বর্ধমান সুইটস। এই হলো ছানা মুরগি। এখানকার ছানা মুরগিটা টেস্ট করে খুব ভালো লাগলো, তো আমি ছানা মুরগি একটু বাড়ির জন্য নিয়ে নিলাম। আর প্যাড়া নিলাম, এখানকার প্যাড়াও খুব ভালো। কচুরি আজকে বানায়নি, তাই আমরা ভাবলাম আরেকটা বিখ্যাত দোকান মাখন ভোগ, ওখানে যাই। ভগৎ সিং চক থেকে একটু এগিয়ে সোজা এসেই মাখন ভোগ। এখানকার শুনেছি ছানা মুরগি খুব বিখ্যাত, এখানে কচুরি পাওয়া যায় নাকি একটু দেখব। ভাগ্য একটু খারাপ, মাখন ভোগে এলাম। মাখন ভোগ ওই দোকানের লোক বললেন যে এখানে কচুরি বানানো ওনারা নাকি বন্ধ করে দিয়েছে। তো বলে রাখি যে এখানে এলে কিন্তু আপনারা কচুরি পাবেন না। তাও আগের দোকানটাতে কচুরি বানায়, আজকে বানায়নি, সিঙ্গারা ছিল। আমরা অন্য যে কোনো লোকাল দোকানে কিছু খেয়ে নেব। আর বললো যে 10-15 মিনিটের মধ্যে ছানা মুরগি আসছে ফ্রেশ, তারপর এখানে এসে ছানা মুরগি ট্রাই করবো। सब रकम सब्जी मिशिए ये देखो, ये तो बड़ी है। हाँ, इसमें भी है, खत्म। हाँ, ये मुझे बड़ी मिला है। देखो बड़ी बड़ी सब আছে, খুব সুন্দর এটা। আর এটা কিন্তু ফ্রাইড লিচি, আর এটাও এক রকমের কচুরি আমি ট্রাই করলাম। এটা খাস্তা কচুরি, বড়টাও উনি এখানে বিক্রি করেন, সব কিছুই আছে। ঠিক আছে, পাশের দোকানে দেখছি গরম গরম জিলিপি বানানো হচ্ছে। এই দেখুন ঠিক পাশের দোকানটায় গরম গরম জিলিপি, এখানেও কচুরি সব কিছু পাওয়া যায় মিষ্টি। জিলিপি খাবার পর রাজদীপ একটুখানি রসগোল্লা ট্রাই করছে এখানকার। বললো রসগোল্লাটা ওর ভালোই লেগেছে। আপনাদের যদি কড়া জিলিপি ভালো লাগে তো জিলিপিটা খেয়ে আপনাদের বেশ ভালো লাগবে, যেরকম আমাদের লেগেছে। একদম কড়া, মানে দেখেছেন তো অলমোস্ট জিলিপিটা কালচে হয়ে গেছিল। আর কচুরি যেটা খেলাম, তরকারিটা খুবই টেস্টি, খুবই টেস্টি, ভালো জিনিসটা, ভালো জিনিস। আমরা মাখন ভোগে আবার এসেছি ওই ছানা মুরগি নেবার জন্য। এখানে কথা বলে জানতে পারলাম যে কচুরি যেটা আপাতত বন্ধ, কারণ এখন শ্রাবণ মাস চলছে, তো কারিগর নেই। শ্রাবণ মাস হয়ে যাবার পর এরা আবার চালু করবে, এরকম এনারা বললেন। তো ভাবলাম আপনাদেরকে একটু আপডেট দিয়ে দিই। যে ছানা মুরগি মাখন ভোগে নে রাজদীপ বল। মানে সত্যি তোর ভালো লেগেছে? টেস্ট আছে। আচ্ছা, এটা হলো কালাগান, কালাগানটা পবিত্র খা। কেমন মনে হলো? ভালো, একটু নুনতা টাইপ আছে। নুনতা
এই যে মিষ্টি এক্সপার্ট কি নোনতা। একটা জিনিস বলে রাখছি, পুরো ব্লগেই আমি একে মাখন ভোগ বলে যাচ্ছি, আসলে এটা মাখন ভোগ, এটা কিন্তু ঠিক উচ্চারণ। তো আমরা এখান থেকে এদের আরও একটা জিনিস বিখ্যাত আছে, কালাকানটা নিলাম। কালাকানটা ফ্রেশ, কিন্তু মানে আমার যেহেতু খুবই মিষ্টি পছন্দ, তো কালাকানটার মতন একটা হালকা নোনতা ছোঁয়া আপনি পাবেন, আপনাদের অনেকের কিন্তু ভালো লাগতে পারে। শেঠ হেরিটেজ গেস্ট হাউসে ফেরত আসার কিছুক্ষণ পর বৃষ্টি চালু হয়ে যায়। বৃষ্টির মাঝখানে আমরা একটুখানি প্রপার্টিটা ভালো করে ঘুরে দেখছিলাম, কারণ প্রপার্টিটাকেও তো একটু সময় দিতে হবে, এটা কিন্তু দেখার মতন। হুট করে খেয়াল করি যে আমাদের ঘরের সাথে যে অ্যাটাচড বাথরুম, ওটা কিন্তু খুব স্পেশাল। এটা কিন্তু আসলে একটা চিলেকোঠার ঘর ছিল, এটাকে এত সুন্দরভাবে একটা বাথরুমের রূপ দেওয়া হয়েছে, যথেষ্ট স্পেসিয়াস এটা আমাদের ঘরে। আর জানলা দিয়ে দেখুন বাইরের ভিউও দেখা যাচ্ছে। আমরা দারুণ লাঞ্চ করেছি, লাঞ্চ খুব ভালো, একদম ঘরোয়া খাবার। 3:30 নাগাদ আমাদের সাইট সিইং যাওয়ার কথা ছিল। 1 মাস ধরে এখানে নাকি বৃষ্টি হচ্ছে, বিগত 2 দিন ধরে খালি কোনো বৃষ্টি হয়নি, অর্থাৎ আমাদের আসার পর থেকে কোনো বৃষ্টি হয়নি। খুব রোদের মধ্যে আমরা কাটিয়েছি, যেই কারণে সল্টির আরও শরীর খারাপটা হলো। তো খুব কষ্ট করেই আমরা ঘুরেছি, কারণ আমরা ভেবেছিলাম যে এত বৃষ্টি হচ্ছে, এই সময়টা গেলে হয়তো খুব রিল্যাক্সভাবে ঘুরবো, এখন যেরকম ওয়েদার এরকম টাইপের ওয়েদারে সারাদিন ঘুরতে পারবো। তা যাই হোক, 3:30 নাগাদ একটা টোটো বলা হয়েছে মধুপুর সাইট সিইংয়ের জন্য। তো বৃষ্টি যদি খুব নেমে যায় আমরা হয়তো নাও যেতে পারি, কোনো আফসোস হবে না, কারণ এত সুন্দর পরিবেশ এখানে, ঠান্ডা হাওয়া, ঠিক আছে। আর এই প্রপার্টিটা মানে খালি দেখুন, এবার বিকেলবেলা যদি এখানে গরম চার পাকোড়া হয়ে যায় এই ওয়েদারে, তাহলে আর কি চাই। দেখুন একদম উড়িয়ে নিয়ে যাচ্ছে ঘরের মধ্যে। এখানে কিন্তু হালকা হালকা বৃষ্টির ছেটা পড়ছে। পুরোটা কি, এটা কি ঝমঝমিয়ে তো খুবই বৃষ্টি হলো, তাই আমরা একটুখানি টোটো না পেয়ে একটু পায়ে হেঁটে সামনাসামনিটা ভাবলাম একটু ঘুরে দেখি। কোনো ব্যাপার নয়, মধুপুর আবার আসবো। তো আমাদের শেঠ হেরিটেজ গেস্ট হাউসের সামনাসামনি কিছু জিনিস আমরা দেখবো। এই যেমনি দেখুন, এখন আমরা এসছি, আমার পেছনেই একটা পুরনো বাড়ি, ঠিক আছে। এই দেখুন, এই আর একটা পুরনো বাড়ি, হরিপদ চ্যাটার্জি রেস্ট হোম, তার মানে এখানেও নিশ্চয়ই থাকার ব্যবস্থা আছে। খুব একটা আশা নিয়ে এখন ওয়াকে বেরোয়নি, কারণ বৃষ্টি পড়ছে, একটু কমেছে ফোর্সটা। আর সামনাসামনি যতটুকু দেখতে পাবো সেটাই ভেবেছিলাম কভার করব, কিন্তু যখন রাস্তার ওপর দিয়ে যাচ্ছি ভেতরে কিছু কিছু জিনিস চোখে পড়ে যাচ্ছে। আমরা এখন রাস্তার ওপর থেকে এই বাড়িটা দেখে একটু ঢুকলাম। বাড়িটা অনেক ভেতরে, তবে গেটটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, প্রিয়া কুঠির, সাল দেওয়া আছে 1867 থেকে 1950। ওই যে ভেতরে বাড়ি, এই দেখুন জুম করে দেখাচ্ছি, বাড়িটা কিন্তু এই ভেতরে, আর বাইরে এতটা জমি ফাঁকা। মানে প্রপার্টির যদি এরিয়াটা দেখেন, বিশাল এরিয়া, বেশ কয়েক কোটি টাকার প্রপার্টি এটা। আর বাড়িটা ওই পেছনে। এই দেখুন আরেকটি পুরনো বাড়ি। লক্ষণীয় বিষয়, সবকটা বাড়ি আগেকার দিনে এই ভেবে বানানো হতো যে লোকজন যখন রাস্তায় যাবে ক্লান্ত হয়ে এই সিটগুলোতে বসবে, যেগুলো এখনকার বাড়িতে দেখতেই পাওয়া যায় না। বৃষ্টি একটু বেড়ে গেছে, তো আমরা এইটুকুই সামনে থেকে হেঁটে চলে এলাম, কারণ এখন আর ভিজে লাভ নেই, কালকে আবার সকলের অফিস। তো আশা করি মধুপুর আবার আসবো, তখন ভালো করে সাইট সিইং করবো।
আপাতত এতেই খুশি। বৃষ্টির চোটে আমরা ঘরের মধ্যেই ছিলাম, একটুও বোর হয়নি, কারণ কলেজ বন্ধুদের সঙ্গ ছিল, আর ছিল ইন্ডিয়া এবং ইংল্যান্ডের টেস্ট। এখন আমি আছি শেঠ হেরিটেজ গেস্ট হাউসের কিচেনে, ঠিক আছে। বাইরে থেকে আপনাদের দেখাচ্ছিলাম, এই যে, তো এদের একটু কাজ হয়েছে, এ দেখুন খুব সুন্দর টাইলস বসিয়ে দেওয়া হয়েছে। ইনারা সবাই কিচেনে থাকেন এবং দিনরাত ইনাদের জন্যই আমরা খাবার পাই। ট্রেন আমাদের অনেক লেট, 10টার পর মধুপুরে আসার কথা, তো আমরা এখন বেরোচ্ছি। টোটো বাইরে এসে গেছে। ইচ্ছে তো করছে না, এই প্রপার্টিটাতে সত্যিই আমার খুব থাকার ইচ্ছে ছিল, আমাদের সকলের ছিল। আর মধুপুরটা ভালো করে ঘুরে দেখতেও আমরা পারিনি। আমি দুঃখিত, কারণ সেই পরিস্থিতি আমাদের ছিল না ঘুরে দেখানোর। কিন্তু আবার অবশ্যই আসবো মধুপুর, তখন কিন্তু আমি ডিটেইলডে পুরো জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে অবশ্যই দেখাবো, কথা রইল। এখন বাজে 10টা 28, আমাদের ট্রেন আসার কথা মধুপুরে 4:40-এ। এটা হলো নিউ দিল্লি হাওড়া সামার স্পেশাল। এখন বাজে 10:28, আর আমার প্রথমে দেখছেন মিথিলা এক্সপ্রেস এই 3 নম্বর প্ল্যাটফর্মে আসার কথা। তারপরে আরও একটা কি ট্রেন আসবে, এই ট্রেনটা, হ্যাঁ, এই যে পাটালিপুত্র আসার কথা। তো মিথিলা পাটালিপুত্র আসলে 9:55-তে ঢোকার কথা ছিল, মানে লেট করেই ঢোকার কথা ছিল। আমরা দেখছি এটা পিছিয়ে পিছিয়ে এখন 10:25 হয়েছে। আর এখানেই এই যে পুরো মালগাড়ি দাঁড় করিয়ে রেখে দিয়েছে, 4 নম্বর প্ল্যাটফর্ম খালি, ঠিক আছে। 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে কিছুক্ষণ আগে একটা আই থিঙ্ক জয়নগর হাওড়া একটা ট্রেন গেল। তো মানে কি এখানে হচ্ছে ভগবান জানে, খুব 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 বাজে অভিজ্ঞতা। এখন রাত্রি 12:30, আমাদের ট্রেন এখনো আসেনি। আর ট্রেন যা দেখলো যে জসিডিতে ঢুকেছে, জাস্ট মানে কিভাবে সব চলছে ভগবান জানে। মালগাড়িটা এখনো পেছনে দাঁড়িয়ে আছে নবাবের মতন, 4 নম্বর দিয়ে সব ট্রেন পাস করছে। ইন্ডিয়ান রেলওয়ে মানে কোনো শব্দ নেই, ঠিক আছে, কোনো শব্দ নেই, মানে ধরাশায়ী অবস্থা। রাত্রির 1টা, 4:40-এর ট্রেন রাত্রির 1টায় ঢুকছে, কিছু বলার নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেড়াতে থাকবেন। এখানেই আজকের ব্লগটা শেষ করছি। পরের ব্লগ খুব শিগগিরই আসবে। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।